বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ক্লাসে যেটা আলোচনা ছিল সেটা হচ্ছে কি আমর মুতলক তাকরার চাই নাকি চাই না। আমি আমর মুকাইয়াদের ব্যাপারে কোনো কথাই বলি নাই, কারণ আমার মুকাইয়াদ তাকরার চাইবে এ ব্যাপারে কোনো কি নাই, সন্দেহ নেই। আমর মুকাইয়াদ মানে কি, যখন তাকরারের দ্বারা মুকাইয়াদ করা হবে, তাকরার শর্ত দেওয়া হবে, তখন অটোমেটিক কি চাইবে, তাকরার চাইবে। প্রশ্ন হচ্ছে কি নিয়ে আমরে মুতলক অর্থাৎ যেটার মধ্যে কোনো কায়েদ নাই, কোনো শর্ত নাই, ওই আমর তাকরার চাই নাকি চাই না। আমাদের হানাফি মাযহাবের মূল উসুল ছিল আমর তো তাকরার চায় না, লা ইয়াক্তাদি তাকরার ওয়ালা ইয়াহতামিলু, তাকরার কি রাখে না, সম্ভাবনাও রাখে না। এখানে কয়েকটা আমরা মাযহাবের পড়ছিলাম। কেউ কেউ বলতেছেন না আমরটা তাকরারের চাহিদা রাখে, কেউ কেউ বলতেছে না আমর তাকরার চাহিদা রাখে না, তবে তাকরার কি রাখে, এহতেমাল রাখে, যেভাবে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ কৌল। ঠিক আছে, যারা আমরের তাকরারের চাহিদা রাখে তাদের একটা দলিল ছিল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস, আলী আমিনা হাজা, একটা হাদিস ছিল না যে আমরা কি হজটা এবছরই করবো নাকি আমাদের জন্য কি আবাদান সব সময় এটা চলবে, এটা একটা দলিল ছিল। আর যারা বলতেছে না এটা সম্ভাবনা রাখে, ইমাম শাফিঈ ওনার একটা কথা ছিল যে সম্ভাবনাটা নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত করলে কি মানে অর্থাৎ কি করা যায়, আমর তাকরার সম্ভাবনা রাখে, কথাটা বুঝে গেছে। আর যারা বলেছেন না আমরটা যদি কোনো শর্তের মাধ্যমে মুকাইয়াত হয়, কোনো ওয়াসফের মাধ্যমে মৌসুফ হয়, তখন আমর কিছু সম্ভাবনা রাখে, তাকরারে সম্ভাবনা রাখে, যেমন ওই ওয়াইন কুনতুম জুনুমান ফাত্ত হারু, ওনাদের দলিল এগুলা ছিল। ঠিক আছে, আচ্ছা এখন আমরা কি বলেছি, না যে অবস্থা হবো আমর কোনো শর্তের সাথে মশরুত হোক, কোনো সিফাতের সাথে মৌসুফ হোক, কোনো অবস্থায় আমর তাকরার চাই না। ঠিক আছে, এটা আমরা বলেছিলাম। তো এখন আমাদের উপর প্রশ্ন করা হয়েছিল যে তাহলে আমর যদি তাকরার না আসে, আপনারা বলেন তাহলে তাল্লিকি নফসা কি, যেটা আমি যদি আমার স্ত্রীকে বলি তাল্লিকি নফসা কি, তুমি তোমার নিজের নফসে কি দাও, তালাক দাও, সেখানে এক তালাকের নিয়ত করা যাচ্ছে, তিন তালাকের নিয়ত করা যাচ্ছে, তাহলে একটা আমর দিয়ে তিন কিভাবে সাবিত করতেছে, একটা আমর দিয়ে তিন কিভাবে সাবিত করেন। তিন সাবিত করা মানে হচ্ছে আমরটা কাকে চাই, তাকরার কাছে চাই, কারণ আমর করছে কয়টা, একটা। আপনি তালাক প্রয়োগ করছেন কয়টা, তিনটা, অর্থাৎ যখন তিন তালাকের নিয়ত করে আর কি, তাল্লিকি নফসা কি বলে কয় তালাকের নিয়ত করে, তিন তালাকের নিয়ত করে, তখন আপনারা তিনটা সাবেত করছেন কিভাবে, তিনটা সাবেত হবে যদি আমর কি হয়, তাকরার হয়। আমরটা তাকরার হয় না, তার মানে আপনাদের মধ্যে কি আছে, আমরের তাকরার আছে। তখন আমরা বলছিলাম না, তালাকের যেটা আমরটা মূলত একটা মাসদার দ্বারা তালাক দেওয়া, কি দ্বারা তালাক দেওয়া, মাসদার। এগুলো আমরা উসুল শাসিদের মধ্যে এটা নিয়ে আলোচনা করেছিলাম। তাল্লিকি নফসা কি তালাকান, এটা মূলত ইয়ানি ইফআলি ফাইলাত তালাক, ইফআলি ফাইলাত তালাক, এখানে একটা মাসদার। আমরা বলেছিলাম মাসদারটা ফরদকে চাই, মাসদারটা আদতকে চায় না। আদত এবং ফরদের মধ্যে পার্থক্য আছে না, ফরদ মানে মুফরদ মুরাক্কাব। আচ্ছা মুফরদের মধ্যে কি আদতের এতবার আছে, নাই। কিরকম, আমি যদি বলি যে জায়েদ, এটা মুফরদ না মুরাক্কাব, সবাই বলবেন কি মুফরদ। জায়দানে বললে, জাইদুনা বললে মুফরদ, তাহলে এখানে কোনো কিসের এতবার নাই, আদতের কোনো এতবার নাই। আদত এক ব্যাপার, মুফরদ আর এক ব্যাপার। মুফরদ ফরদ বলা হয় মুরাক্কাব না হওয়াকে, আদত বলা হয় তসনিয়া জামা না হওয়াকে, মানে ওয়াহেদ আর কি। তাহলে ওয়াহেদ এবং ফরদের মধ্যে কি আছে, পার্থক্য আছে, কতটা বুঝতেছেন। তো ফরদ এটা একটা মধ্যে জিনসি শব্দ, ফরদ এটা জিন্সকে অন্তর্ভুক্ত করে, এটা মাহিয়তকে অন্তর্ভুক্ত করে। মাহিয়ত মানে সত্তা, যেমন আমরা বলি না জাইদুন এটাও মুফরদ, জাইদান এটাও মুফরদ, জাইদুন এটাও মুফরদ, বলে জমা হয়েছে কেন, বলে এখানে অর্থ একটা আছে। মুফরদের সংজ্ঞা কি, এখানে অর্থ এটা মানে মাহিয়ত, মাহিয়ত মানে সত্তা, আপাতত সত্তা বুঝেন, মাহিয়ত মানে মা হুয়া জিন্স প্রশ্ন করা হয়, কথাটা বুঝে, সত্তা কয়টা, একটা। আমার ওরা বুঝতেছেন, যদি সত্তা একটা, মাহিয়ত একটা, তো সত্তার ক্ষেত্রে ফরদের ক্ষেত্রে বিবেচনা কি, হয়তো আকাল্লুল জিন্স এতবার, নয়তো আকসারুল জিন্স এতবার। আকালুল জিন্স মানে একদম সর্বনিম্ন এক, আকসার মানে একদম যত আছে সবগুলো হচ্ছে কি আকসার। যেমন মানুষ, পৃথিবী যদি এখন যে মানুষ কত কোটি হবে, হ্যাঁ আচ্ছা এটা একটা মনে করেন আকসার সংখ্যা আর কি, মনে করেন আমি 700 কোটি বরাবর ধরলাম, তাহলে 700 কোটি যদি বরাবর হয় মানে একজন বেশিও না একজন কমও না, 700 কোটি যদি কি হয় বরাবর হয়, তাহলে একজন হবে মানুষের জন্য আকলুল জিন্স, আর 700 কোটি হবে আকসারুল জিন্স। বিষয়টা মানে শেষ যেটা হবে সেটা হবে আকসারুল জিন্স, মাঝখানে এগুলো সংখ্যার কি নাই, এতবার নেই, কিসের মধ্যে, জিন্সের মধ্যে। তো যেটা আকলুল জিন্স সেটাকে বলা হয় ফরদে হাকিকি, ফরদে হাকিকি, আর যেটা আকসারুল জিন্স সেটাকে বলা হয় ফরদে হুকমি।
স্বাভাবিকভাবে যখন জিন্স বলা হয় তখন ফরদে হাকিকের উপর প্রযোজ্য হয় কোনো সন্দেহ ছাড়া। এটা হচ্ছে আল ফরদুল মুতায়াক্কান, যেটার উপর কি করা হয়েছে, নিশ্চিত করা হয়েছে। আর বাকি সবগুলোর উপর প্রয়োগ হতে পারে কিসের ভিত্তিতে, নিয়তের ভিত্তিতে। অনুভাবে তাল্লাকি নাফসাকি, তালাক এটার সর্বনিম্ন জিন্স কত, সর্বোচ্চ 3। 100 বললে এগুলো হয়, আমরা এগুলো বলি কেউ বলছে তোমাকে আমি 100 তালাক, কয় তালাক পড়বে, 3 তালাক। 100 হওয়ার তো কোনো সম্ভাবনা নাই, তাহলে এটার সর্বোচ্চ হচ্ছে কত, 3। তাহলে 1 হওয়া 3 হওয়া এগুলো কি আদতের বিবেচনা নাকি ফরদের বিবেচনায়? এগুলো আমি 1-3 এগুলো আদত এতবার করি নাই, বরং কি এতবার করেছি, আকল্লুল জিন্স আকসারুল জিন্স এতবার করেছি। বিষয়টা বুঝতেছেন? আকল জিন্স এতবার কোনো সন্দেহ ছাড়া হয়ে যায়। একটু আগে বললাম এটা আলামর মোতায়াক্কান, এটা একদম নির্দিষ্ট নিশ্চিত বিষয়। আর একটা হচ্ছে কি হুকমি, মানে যেটা 3 তালাক, সেটা কিসের উপর নির্ভরশীল, নিয়ত বা একতাদাউল হালের উপর নির্ভরশীল। আমার কথাটা বুঝতেছেন না? কথা কিছু বুঝেন নাই? আপাতত বলেন এটা নিয়তের উপর নির্ভরশীল। ও যখন নিয়ত করবেন তখন কয় তালাক নিয়ত করা যায়, 3 তালাকে নিয়ত করা যায়। এবার বিষয়টা বুঝে গেছে? এখন দেখেন কি বলতেছে, ওয়ালা তা'মাল, ওয়ালা তা'মাল, এটাকে মজুল দিয়ে পড়ে ওয়ালা তু'মাল, আমল করা হবে না, নিয়তুস সিনতাইন, এই দুইয়ের নিয়তে আমল করা হবে না। এই দুইয়ের নিয়তে, অর্থাৎ দুইয়ের নিয়তটাকে প্রযোজ্য করা হবে না, দুইয়ের নিয়তটাকে বাস্তবায়িত করা হবে না। ইল্লা আন তাকুনাল মারআতু আমাতান, হ্যাঁ মহিলা যদি, অর্থাৎ স্ত্রী যদি কি হয়, দাসী হয়, তখন দুইয়ের কি আছে, এতবার আছে। এটাই আমরা কি বুঝাচ্ছি, মানে আপনি চাইলে দুইয়ের নিয়ত করতে পারবেন না, তাহলে কি নফসাকি দ্বারা কিছু নিয়ত করতে পারবেন না, কারণ আমরা 1 এবং 3 নিয়ত করতেছি। এগুলো কি সংখ্যা হতে পারে নাকি ফরদে হতে পারে, জিন্স হতে পারে। তো জিন্সের মধ্যে মাঝখানে কোনো সংখ্যা কি হয় না, এতবার হয় না। কথাটা বুঝতেছেন? জিন্সের মধ্যে সংখ্যার কোনো এতবার নেই। আপনি 10টা 20টা এরকম সংখ্যা এতবার করতে পারবেন না। আপনি মানুষের সংখ্যা দিবেন, যখন সংখ্যা দিবেন তখন হয়তো একটাকে নিয়ে কথা বলতে হবে, নয়তো পুরো বিশ্বের সবাইকে নিয়ে। 10 জনকে নিয়ে কথা বলা যাবে, 50 জনকে নিয়ে না। এখানে কোনো সংখ্যার কি নাই, জিন্সের মধ্যে সংখ্যার কোনো এতবার নেই, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, কারণ জিন্স মাহিয়ত নিয়ে, মূল সত্তা নিয়ে কথা বলে। ঠিক আছে? যখন আমি মানুষ বলবো, মানুষ হচ্ছে হাইওয়ান নাতেক, বাক শক্তি সম্পন্ন, বিবেক শক্তি সম্পন্ন একটা প্রাণী, এটা নিয়ে তো কথা হবে। কথাটা বুঝেন না মনে হয়? তো এরকম বলা হবে, আমি এখানে ফান্ডেজ মানুষ নিয়ে কথা বলতেছি, এরকম হবে পুরো মাহিয়ত নিয়ে, পুরো মানুষের জিনিসটা নিয়ে কথা বলতে হবে আপনার কাছে। এটা হয়তো একজনকে দিয়ে বুঝাবেন, অথবা সমগ্র উপর। এখানে কোনো কি নাই, সংখ্যার এতবার নেই। এই জন্য বলতেছে এখানে দুইয়ের নিয়ত করা যাবে না। কত নিয়ত? আমি স্ত্রীকে বললাম তাল্লাকি নফসাকি, তুমি নিজের নফসাকে তালাক দাও, এটাকে কোন তালাক বলেছিলাম? তালাকে মুফাওয়াদ দিয়ে, তালাকে মুফাওয়াদ, ঠিক আছে? আর উর্দু বলে মুফাওয়াজ। এরপর দেখেন তালাকে মুফাওয়াজের মধ্যে স্বামী যে সোপর্দ করতেছে স্ত্রীকে, এখন স্ত্রী কয় তালাক দিতে পারবে, স্বামীর নিয়তের উপর নির্ভর। সেটা আমরা আগে বলেছিলাম, স্বামী যদি 1 তালাকে কোনো নিয়ত না করে কয় তালাক, আর নিয়ত করলে 3 তালাক। স্বামী যদি বলে আমি 2 তালাকে নিয়ত করছি, এটা কবুল হবে না। কারণ যেটা জিন্স বলা হয় সেখানে কি নাই, সংখ্যার এতবার নেই। এই জন্য বলছে দুইয়ের কথা হবে না, দুইয়ের উপর আমল করা হবে না। তবে হ্যাঁ, আপনার স্ত্রী যদি কি হয়, দাসী হয়, আমরা জানি দাসী সবগুলো কি অর্ধেক, দাসী সবগুলোর কি অর্ধেক, তাইলে সে ইদ্যত পালন করবে অর্ধেক। দাসীর জন্য ইদ্যত 2 হায়েস, 1.5 হায়েস তো আবার হতে পারে না, কয় হায়েস, 2 হায়েস। দাসীর জন্য তালাক 2টা, 1.5টা আবার আছে তালাক, 1.5 এরকম কোনো তালাক হয় না, কয় তালাক, 2 তালাক। তাহলে সে কার অর্ধেক পাই? তাহলে আচ্ছা দেখেন তো, দাসীর তালাক হচ্ছে 2টা, তাহলে এটাও একটা জিনিস না? তো দাসীর ক্ষেত্রে ফরদে হাকিকি কত, 1, ফরদে হুকমি 2। দাসের ক্ষেত্রে বলা যাবে এটা 2, কেন? দাসের ফরদে হুকমি কত, 2। দাসের ক্ষেত্রে 3 এর কোনো ফায়দা আছে নাই। এরপর দেখেন আই লা তাসিহু নিয়াতুস সিনতাইন, অর্থাৎ দুইয়ের নিয়তের উপর আমল করা যাবে না। ফি কৌলিহি, আল্লাহ তাআলার কৌল, ফি কৌলিহি, ওই স্বামীর কৌল। কোন স্বামীর কৌল? তল্লাকি নাফসাকি, এই তল্লাকি নাফসাকি দ্বারা দুইয়ের উপর আমল করা যাবে না। নয়তো ফরদে হাকির উপর আমল করতে হবে, নয়তো ফরদে হুকমের উপর আমল করতে হবে। আচ্ছা, লিআন্নাহু আদাদুন মাহদুন, কেননা লিআন্নাহু মানে লিআন্না, ওই এটা বলছে সিনতাইন, এটা লিআন্না সিনতাইন, লিআন্নাহু আদাদুন মাহদুন, কেননা এই সিনতাইনটা 2টা, সিনতাইন মানে কত, 2। এই সিনতাইন শব্দটা বলা হচ্ছে কি আদদুন মাহদুন, এটা একটা খাঁটি আদত, এটা কারো আদতে হুকমি না, ফরদে হুকমি না, ফরদে হাকিকিও নয়, সরাসরি একটা আদত। কথাটা বুঝে? যেভাবে মানুষের জন্য, আমি মানুষ বললে একজন, মানুষের জন্য ফরদে হুকমি বললে 700 কোটি, তাহলে মাঝখানে 50 জন, 60 জন, এগুলো কি
এগুলো আদদে মাহাদ, এগুলো কি আদদে মাহাদ। তো বলছে লিআন্নাহু আদাদুন মাহাদুন, কেননা এটা হচ্ছে কি আদদে মাহস, একদম খাঁটি আদত। লাইসা বিফরদিন হাকিকিন ওয়ালা হুকমিন, এটা দুইটা না ফরদে হাকিকি না ফরদে, কার জন্য? স্বাধীনা মহিলার জন্য। কার জন্য রে? স্বাধীনা মহিলার জন্য। আচ্ছা, ওয়ালাইসা মাদলুলান লিল লফজি, ওয়ালাইসা মাদলুলান লিল লফজি, এটি কোন লফজের মদলুল নয়, মানে তাল্লিকি নফসাকি দ্বারা দুইটা বোঝাও যাচ্ছে না। এই তাল্লিকি নফসের দ্বারা কি দুই বোঝা যায়? এটা বোঝা যাচ্ছে না। তারপর ওয়ালা মুহতামালান লাহু, আর এটার কোনো সম্ভাবনাও রাখে না, কারণ জিন্স শব্দটা নয়তো ফরদে হাকিকির উপর বোঝাবে, তাহলে এখানে কোনো সম্ভাবনাও রাখে না। আচ্ছা, তবে হ্যাঁ, ইল্লা ইদা কানাত তিলকাল মারআতু আমাতান, হ্যাঁ যদি ওই মহিলা কি হয়, দাসী হয়, তখন কয়তো বুঝতে পারে? দুই বুঝতে পারে, দাসীর জন্য আর তিন নাই, দুই আছে। এখন দেখেন লিআন্নাস সিনতাইনে ফি হাক্কিহা কাসসালাসা, কেননা তার হকের মতো দুইটা কিসের মতো? তিনের মতো। ফি হাক্কিল হুররা, যে তিনটা কার হকে? স্বাধীনের হকে। স্বাধীনের ক্ষেত্রে যে তিন, দাসীর ক্ষেত্রে সেটা কত? দুই। আচ্ছা, ফাহুয়া ওয়াহিদুন হুকমিয়ুন কাসসালাসি ফি হাক্কিহা, ফাহুয়া ওয়াহিদুন, আর সেটা হচ্ছে ওয়াহেদ। ফাহুয়া ওয়াহিদুন হুকমিয়ুন কাসসালাসি ফি হাক্কিহা, বলা হচ্ছে ফাহুয়া ওয়াহিদুন সেটা এক, ফাহুয়া ওয়াহিদুন হুকমিয়ুন কাসসালাসি ফি হাক্কিহা, বলা হচ্ছে ফাহুয়া ওয়াহিদুন সেটা একই, ফাহুয়া ওয়াহিদুন মানে কি? সেটা একই রকম। হুকমিয়ুন এটা হুকমি, কাসসালাসি ফি হাক্কিহা, ফি হাক্কিহা মানে ফি হাক্কিল হুররা, হুররার ক্ষেত্রে তিন যেভাবে কি হুকমি অর্থাৎ ফরদে হুকমি, আর ওই মহিলার জন্য দুইটাই ফরদে হুকমি। ফরদে হুকমির দিক থেকে ফাহুয়া ওয়াহিদুন, দুটোই একই রকম। দাসীর ক্ষেত্রে যেটা দুই, স্বাধীন ক্ষেত্রে সেটা কত? তিন ফরদে হুকমি। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তারা নিয়তের উপর নির্ভরশীল। এরপরে ওয়া আম্মা ইদা ক্বালা, আর সুতরাং ইদা ক্বালা যখন সে বলবে তাল্লিকি নফসাকি সিনতাইনে। এখন প্রশ্ন হচ্ছে, কেউ তালাক দেওয়ার সময় এভাবে বলছে, তালাকে মুফাওয়াদ এভাবে করছে যে কি তাল্লিকি নফসাকি সিনতাইনে, তুমি তোমাকে দুই তালাক দাও। আমাদের হানাফিদের আপত্তি, বলো আপনারা তো তখন হানাফিরা বলেন দুই তালাক পড়বে, বলে না। আপনারা বলছেন তলাক শব্দটা জিন্সি একটি শব্দ, কারণ এটা একটা কাকে চাই? মাসদারকে চাই, বলছে না? এটা সামনে আবার বলবে, এটা কাকে চাই? মাসদারকে। এগুলো আমরা উসুল শাহীর মধ্যে পড়ছিলাম। তো মাসদার একটা জিন্সি শব্দ, একের উপর বুঝাই, নিয়ত করলে তিনের উপর। এখন প্রশ্ন হচ্ছে, আপনারা যখন কোন স্বামী যখন বলবে তল্লিকি নফসাকি চিন্তাই নেই, তখন আপনারা হানাফিরা বলেন দুই তালাক পড়বে। তা আপনারা বলছেন তালাক শব্দের জিন্সি শব্দ, এটা কোনো আদতের সময় রাখে না। এখন আদত কেমন আসলো? তো তখন কি বলছে দেখেন, বলা হচ্ছে কি ফাহিনা ইজিন, তখন, ফাহিনা ইজিন মানে তখন, ইন্নামা তাকাউ সিনতানে, তখন কয় তালাকই পড়বে। স্বামী যখন স্পষ্টভাবে উল্লেখ করবে তুমি তোমাকে দুই তালাক দাও, পড়বে কয় তালাক? দুই তালাক। কেন? লি আজলি, এই কারণে, আন্নাহু বায়ানু তাগয়িরিন, এটা হচ্ছে বায়ানে তগির। লিমা ক্বাবলাহু, যা তার পূর্বে আছে। আমরা বায়ানে তগির সম্পর্কে পড়ছিলাম না? বায়ানে তাবদীল, বায়ানে তগির, বায়ানে তগির বা বায়ানে তাবদীল, আর কি বায়ানে তগির বা বায়ানে তাবদীল বলা হয় আগের কথাকে কি করে দেওয়া? পরিবর্তন করে দেওয়া। আগের কথাকে লা তাকরাবুস সালাতা, নামাজের সামনে যাবেন না, একদম নামাজ পড়তে নিষেধ করতেছে না, নামাজের কাছে যাবে না, তার মানে বোঝাচ্ছে নামাজ কালাম পড়তে হবে না। এরপর আবার বলতে আন্দুম সোকার দিছে কিনা পরিবর্তন করে, মূল কথাটাকে পরিবর্তন করে দিছে না। নেশাগ্রস্ত অবস্থা আসবে না, অন্য অবস্থায় আসো। তাহলে এটা কি বায়ানে কি রে? তাগয়ির বা বায়ানে তাবদীল, আগের হুকুমটাকে কি করে দেওয়া? পরিবর্তন করে দেওয়া। তাহলে এখন তল্লিকি নফসাকি বললে এক তালাক পড়ার কথা ছিল, কিন্তু চিন্তায় বলো বায়ানে কি করেছে? তাগয়ির করেছে। এটা তো স্বামী নিজেই পরিবর্তন করে দিয়েছে, স্বামী নিজে কি করে দিয়েছে? পরিবর্তন করে দিয়েছে। আচ্ছা আচ্ছা, লা বয়ানে তাফসিরিল্লাহ, এটা কি নয়? ওয়া তাল্লিকি নফসাকি, এটা কি নয়? বয়ানে তাফসির নয়। আচ্ছা, তাল্লিকি নফসাকি এটা জিনসি শব্দ না? তাফসির করতে হয় কিরকম রে? যেটা মুফাসসরের মধ্যে যে ঘটনা আছে সেটা আপনাকে বর্ণনা করতে হবে, নাকি না? মুফাসসরের মধ্যে যে তাফসির করবেন, সেটার মধ্যে আছে জায়েদের কথা, আপনি বর্ণনা তাফসির করতে হবে খালেদ দিয়ে, হয়েছে? এখন হয় নাই। তাহলে মুফাসসর যেটা বলতেছে তাফসিরের মধ্যে একই বিষয় আসতে হবে, এটা নাকি হবে তাফসির হবে, নাকি না? তাহলে দেখেন তো, আমি যদি বলি যে তল্লিকি নফসাকি, এটা তাফসির করেন, আপনি কয় 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 তালাক দিয়ে করতে হবে? এক তালাকের নিয়ম, এক তালাকের তাফসির করতে হবে ফরদে হাকি হিসেবে, অথবা তিন তালাকের কথা বলতে হবে ফরদু। আপনি কি দুইয়ের তাফসির করতে পারবেন এখান থেকে? কারণ এটা দুইয়ের কোনো সম্ভাবনা রাখে না। আপনাকে যখন বলবো আপনি মুফরদটা আমাকে বুঝাই দেন, আপনি কি বলবেন ওয়াহেদ তসনিহ জমা দিয়ে, নাকি বলবেন তো মুফরদ এটাকে বলা হয় যেটা মুরাক্কাব নয়?
এরকম বলবেন মুফরাদ ওয়াহাকে বলা হয়, যারা ওয়াহিদ হতে পারে, তসনিও হতে পারে, জমাও হতে পারে। এরকম কি কোনোদিন মুফরাদের সঙ্গে আপনারা পড়ছেন? মুফরাদের সংখ্যা পড়ছেন যেটা একটা অর্থের উপর বুঝায়, যেটা মুরাক্কাব নয়। আমার কথাটা যেটাকে বুঝাবে সেটা কি করতে হবে? তফসির করতে হবে। তাহলে আমি যখন তাল্লিকি নফসিকে তফসির করব, তখন কয় তালাক দিয়ে করতে হবে? নয়তো এক তালাকের কথা বলতে হবে, নয়তো ফরদু হুকমি 3 তালাকের কথা হবে, 2 এর কোন তফসির হবে না। তাহলে তল্লিকি নফসাকি সিনতাইনে যেটা স্বামী বলেছে, সেটা কি তল্লিকি নফসের তফসির করেছে? আওয়াজ করেন না। কারণ 2 এর কোনো কি হবে না, তফসির হবে না। এটা 2 এর সম্ভাবনা রাখে না, তফসির করতে হবে। তো যেহেতু তফসির নয়, তো তার মানে কি বয়ানে তগয়ির। এটা আগের হুকুমকে কি করতেছে? ওই লা তাকরাবু সালাত ওয়া আনতুম সুকারা, কি লা তাকরাবু সালাত কি ইয়া করতেছে, তফসির করতেছে? ওয়া আনতুম সুকারা এটা না। তো দেখেন লা বায়ান তাফসিরিন লাহু, এটা তার জন্য কি নয়? তফসির নয়। কার জন্য? তালাক শব্দের জন্য। লাহু মানে তালাক, তালাক শব্দের জন্য বায়ান তফসির নয়। এর দেখেন লিআন্না তাল্লিকি, কেন না তল্লিকি শব্দটা। আচ্ছা লিআন্না তল্লিকি, তরকিবের মধ্যে তল্লিকি এটা কি হয় বলেন তো? আওয়াজ করে না। কেমনে বুঝলেন? এটা তো ফেল, ফেল ইসমান না কেমনে হয়? এখানে কি উদ্দেশ্য? লফজ উদ্দেশ্য। লিআন্না তল্লিকি, কেননা এই তল্লিকি শব্দটা লা ইয়াহতামিলু সিনতাইনি, 2 অর্থ কি রাখে না, সম্ভাবনাও রাখে না। হাত্তা ইয়াকুনা বায়ানান লাহু, যেন সেটা তার জন্য কি হয়ে যায়, বয়ান হয়ে যায়। এটা তার বয়ান হবে দূরের কথা, এটা তো কি রাখে না, 2 এর তো সম্ভাবনা রাখে না। তাই তফসির কেমনে হবে? তফসির না হলে কি হবে? বয়ানে তবদিল অথবা বয়ানে কি রে, তাগয়ির। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন সুম্মা আওরাদাল মুসান্নিফ রাহমাতুল্লাহ দলিলান আলা মা হুয়াল মুখতার ইনদাহু। এখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাই ওই দলিল পেশ করতেছেন। এতক্ষণ তো তাল্লিকি নফসাকে বলে আসছে। আমাদের তো তালাক দেওয়া মূল উদ্দেশ্য যে না, আমাদের মূল বিষয় হচ্ছে আমার তাকরার চায় নাকি চায় না, এটার দলিল লাগবে না? এতক্ষণ তো তাল্লিকি নফসা নিয়ে আপত্তি সমাধান সবগুলো করে এসেছেন। এখন দলিল হচ্ছে কি, আমর কেন তাকরারকে চায় না, কেন তাকরার কি রাখে না, সম্ভাবনা রাখে না, এটা বলা হচ্ছে। বলা হচ্ছে সুম্মা আওরাদাল মুসান্নিফ রাহমাতুল্লাহ দলিলান, এরপর মুসান্নিফ রাহমাতুল্লাহ দলিল উল্লেখ করেছেন আলা মা হুয়াল মুখতার, যা তার কাছে কি রে, মুখতার, পছন্দনীয়। ঠিক আছে? আচ্ছা, তো বলা হচ্ছে কি ফাকালা, তিনি বলেছেন লিআন্না সিগাতাল আমরি মুখতাসারাতুন মিন তলাবিল ফি'লি বিল মাসদারিল্লাযী হুয়া ফারদুন। আমাদের মুসান্নিফ বলতে দেখেন লিআন্না সিগাতাল আমরি, কেন না আমরের সিগা, মানে আমর কেন তাকরার চায় না, তাকরারের সম্ভাবনা রাখে না, কেন বলেছি লিআন্না, এই কারণে যে সিগাতাল আমরি মুখতাসারাতুন, সিগা আমরটা সংক্ষিপ্ত, এই সিগা আমরটা কি সংক্ষিপ্ত, মিন তলাবিল ফি'লি, কোথা থেকে, ফেলের তলব থেকে। ফেলের তলবটা কিরকম, বিল মাসদারি, এমন মাসদার দ্বারা আল্লাযী হুয়া ফরদুন, যেটা কি রে, ফরদ। অর্থাৎ যখন কেউ আমর করে, মূলত সে একটা মাসদারের তলব করতেছে, অর্থাৎ মাসদার দ্বারা একটা কাজের তলব করতেছে। বলেন মাসদার দ্বারা যে মাসদারটা মূলত কি, ফরদ। ফরদ মানে কি, জিনসি শব্দ। ফরদ মানে কি, অর্থাৎ ফরদ মানে আমরা সরাসরি জিনসি না, আপনাদেরকে বলেছিলাম ফরদ মানে যেটা মুরাক্কাব নয়, ফরদ মানে যেটা মুরাক্কাব নয়, কিন্তু এটা একটা কি হয়, জিনসি শব্দ হয়। বলেন না কি শব্দ হয়? ফরদের মধ্যে কোনো কিসের এতবার নাই, আদদের এতবার নেই। তো আদদের এতবার যেটা থাকে না, সেটা হচ্ছে জিন্স। যেখানে কি থাকে না, মনে করেন আপনারা যে বলছেন, আমরা যে যখন বললাম না, যখন আমরা গরুর রচনা লিখি, কেউ কি জিজ্ঞেস করো এখানে কয়টা গরুর রচনা লেখা হয়েছে, এরকম বলে? এই গরুর রচনা কয়টা গরুর উপর বোঝাচ্ছে? কোনোদিন আপনারা প্রশ্ন করছেন? কারণ এখানে কি কিসের এতবার হয় না, সংখ্যার এতবার হয় না। ঠিক আছে? আপনি ওই যেগুলো এখানে ক্যাটাগরি দিয়ে আছে গরুর, 4টা পা অমুক তমুক, এগুলো একটা গরুর উপরে মিলবে, দুনিয়া সব গরুর উপরে মিলবে। এখানে 50টা গরুর উপর মিলবে, 60টা গরুর উপর মিলবে, এরকম কোনো এতবার নেই। নাকি অস্ট্রেলিয়ান গরুর উপর মিলবে এরকম না, এরকম কোনো কিছু হয় না। ধরেন আই, অর্থাৎ ইন্নামা, নিশ্চয়, লা ইয়াকতাদিল আমরু আত তাকরারা, আমর কাকে চাই না, এটা একদম বিশ্লেষণ করতে, আমর তাকরারা চাই না। লিআন্নাহু, কেন চাই না, কেন না মুখতাসারুন মিন তলাবিল ফি'লি বিল মাসদার, কেননা আমরটা হচ্ছে মূলত কোনো কাজ চাওয়া কিসের মাধ্যমে, মাসদারের মাধ্যমে। যেমন ফাকাউলুকা, অতঃপর তোমার কৌল, ইদরিব, এই ইদরিব কথাটা মুখতাসারুম মিন আতলুবু মিনকাদ দরবা, এটা তোমার ওই কথার সঙ্গে রূপ, কোন কথার, আতলুবু মিনকাদ দরবা, আমি তোমার থেকে কি চাই, মাইচ্ছা একটা, আবার কি যেন বলতেছেন, আমি তোমার থেকে মারা চাই, আমি তোমার থেকে মারা চাই। আপনি এখানে চাইলে আপনি আতলুবু মিনকা দরবান বলতে পারেন নাকিরা দিয়ে, তাহলে আতলুবু মিনকা দরবা বলতে পারেন মারেফা দিয়ে, দুইটার হুকুমই কিরকম। আচ্ছা, একটা প্রশ্ন, আমাদের মুসান্নিফ বলতেছেন ইদরিব কথাটা হচ্ছে মূলত আতলুবু মিনকা দরবা,
এগুলো কি জন্য করতে হচ্ছে? ইদিব দিয়ে আমি বুঝতে পারছি না। আবার আতলুবু মিনকাদ দরবা, এগুলো কি জন্য বলতে হচ্ছে? দেখেন, কালিমা 3 প্রকার না, ইসিম, ফেল, হরফ। আচ্ছা, ইসিমের ভিতরে কি কালিমার সংজ্ঞা নাই? আওয়াজ করেন। ফেলের ভিতর নাই? ফেলের ভিতরও কালিমার কথাটা আছে, ইসিমের ভিতরও আছে, হরফের ভিতরও আছে। নয়তো কোনো প্রকার কেমন হবে? কালিমা থেকে বের কেমন হবে? তাহলে যখন মুশতাক মিনহু থেকে কোনো মুশতাক বের হয়, মুশতাক মিনহু থেকে কোনো মুশতাক, ওই মুশতাকের মধ্যে মুশতাক মিনহু গুণ থাকে কিনা? আমরের মুশতাক মিনহু কে? আমরের মুশতাক মিনহু কে? ওরা কি বলে দুদিন পরে এগুলা মাসদার। আরে ডামিশানা দেখি আপনারা এদিকে ইলম মসজিদে পড়ছেন না এগুলা? এগুলো প্রত্যেকটা কাটতে বের হয়। আমরা তো বলি আমরটা মুজা থেকে বের হচ্ছে সহজের জন্য, এটা সহজ বাচ্চাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মূলত সবগুলো কাটতে বেরোছে। ইসমে ফায়াল বলেন, ফেলে মাজি বলেন, ফেলে মুজারা বলেন, সবগুলো উদ্দেশ্য হচ্ছে উৎস হচ্ছে মাসদার। মাসদার থেকে ফেল বের হচ্ছে বলতেছে না? তো ফেল মানে কি শুধু ফেলে মাজি? বিষয়টা বুঝছে, সবগুলো কাটতে বের হচ্ছে, মাসদার থেকে বের হচ্ছে। তাহলে যদি মাসদার থেকে আমর বের হয়, প্রথমে মাছ থেকে মাছ ধরি, মাছদার থেকে যদি মাঝি বের হয়, ওই মাঝের মধ্যে মাছদার অর্থ আছে কিনা? মারা অর্থটা করতে নিচ্ছে, যদি না থাকে ইয়াদ্রিবের মধ্যে, ইদ্রিবের মধ্যে আছে। তাহলে প্রত্যেকটা মুশতাকের মধ্যে মুশতাক মিনহুর অর্থ থাকে। তার মানে ইদ্রিবের মধ্যে কি থাকবে? আর দরবের অর্থ থাকবে কিনা? এটা হচ্ছে আতলুবু মিনকাদ দরব। আমি তোমার কাছে কি চাই? মাটা চাই। এবার বিষয়টা বুঝতেছেন? চাওয়া অর্থ করতে গিয়ে আমার মধ্যে তো মূল বিষয় হচ্ছে চাওয়া। তলবুল ফেলে আলা ওয়াজহিল ইস্তিআলা, কোন কাজ চাওয়া কি করে? নিজেকে বড় মনে করে। তাহলে চাওয়া অর্থ আছে কিনা? তাহলে এখান থেকে আতলুবু মিনকা, তোমার থেকে চাই, কি চাই? আদর বই মাছদার অর্থ তুলে আনতেছে। তাহলে প্রত্যেকটা আমরের ভিতর মাছদার আছে কিনা? এটা শুধু আমর না, ফেলা মাঝির মধ্যেও মাছদার আছে, মুজারের মধ্যেও। ইসমে ফাইল বললো, যেমন আপনারা এখানে বলেছেন উজুর শাসির মধ্যে, একটু মনে করেন উজকুর কোনটা বলা হচ্ছে কি? আনতে তোয়ালিক, এটা মনে ছিল আনতে তোয়ালিকুন তলাকান। এখানে কিন্তু মাছদার ছিল। কেন ছিল? কারণ এগুলো সবগুলো মুস্তাক, তার মুস্তাক মিনুকে দাবি করবে। বিষয়টা বুঝতে পারতেছেন? তো দেখেন কি বলতেছেন। এখন কথা হচ্ছে কি, মুখতাসরুন মিন আতলুবু মিনকাদ দরবা, আমি তোমার কাছে কি চাই? মারাটা চাই। আচ্ছা, ওয়াকৌলুহু, অনুরূপ ভাবে তার কোল, কোন একজন ব্যক্তির কোল কি বলছে? সল্লু, এই কথাটা বলছে। তাহলে মুখতাসরুন মিন আতলুবু মিনকাস সলাত মিনকুমুস সলাত, আমি তোমাদের থেকে কি চাই? সলাত চাই। ঠিক আছে, নামাজ পড়াটা বা দুরূদ পড়াটা তোমাদের উপর চাই, তোমাদের থেকে চাই। ওয়াকৌলুহু, কোন একজন ব্যক্তি বলছে তল্লিকি, একজন ব্যক্তি তল্লিকি, তার এটা কি রকম? মুখতাসরুন মিন ইফআলি ফালাত তালাক, তুমি তালাকের কাজটা করো। আমার কথাটা বুঝতেছেন? তো বলতো ওয়াল মাসদারুল মুখতাসার, ওয়াল মাস, এখানে একটা মাসদার আছে না প্রত্যেকটার মধ্যে? ওই আতলুবু মিনকাদ দরব, আতলুবু মিনকুমুস সালাত মাসদার, ইফআলি ফালাত তালাক, আর তালাক মাসদার। তো বলা হচ্ছে কি ওয়াল মাসদারু মুখতাসারুন মিনহু, আর মাসদার হচ্ছে মুখতাসারুন সংক্ষিপ্ত, মিনহু, মিনহু মানে মিনাল আমর। মাসদার হচ্ছে মূলত আমরের কিরে সংক্ষিপ্ত রূপ। কথাটা বুঝে গেছে? কারণ সংক্ষিপ্ত রূপ কেন? কারণ আমরের মধ্যে অনেক কিছু আছে, তলব আছে, মাসদার আছে, তো মাসদারটা একটা সংক্ষিপ্ত রূপ না? তো বলা হচ্ছে, দেখেন বলা হচ্ছে কি ওয়াল মাসদারুল মুখতাসার মিনহু ফরদুন, এটা একটা মূলত কি রে? ফরদ। সল্লু আতলুবু মিনকুমুস সলাতা, সলাত একটা জিনসি শব্দ। সলাতটা কি শব্দ? তা এই জিনসি শব্দগুলা কাকে সম্ভাবনা রাখে না? বলেন না, আদদের কোনো সম্ভাবনা রাখে না। কথাটা বুঝেছে? লা ইয়াহতামিলুল আদাদা, এটা কার সম্ভাবনা রাখে না? কাইফা ইয়াহতামিলু, কিভাবে সম্ভাবনা রাখবে? এটা তো আদদের সম্ভাবনা রাখে না। রাখবেও কিভাবে? কারণ এটা ফরদি শব্দ, ফরদ তো কার সম্ভাবনা রাখে না? আদদের কোনো সম্ভাবনা রাখে না। কথাটা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন, এখন বলা হচ্ছে কি আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ এখানে বলতেছেন, এখানে সাহেবুল মানা বলতেছেন ওয়ামানাত তাওয়াহুদি, ওয়ামানাত তাওয়াহুদি এককের অর্থটা মারঈয়ুন ফি আলফাজিল উহদান, ফি আলফাজিল উহদান, এটা ওয়াহদান এরকম না, এটা কি রে? উহদান। উহদান এটা কোথায় পড়ছিলেন বলুন তো? সিম শব্দটা জুমলা ধরে কোথায় ছিলেন, কোথায় পড়ছিলেন? ডামিশ ফেলা মাজির মধ্যে দ্বারা আউয়াল সিগাই উহদান হেকায়েত নফস মুতাকাল্লিম মুযাক্কার ও মুআন্নাস একশন আছে দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে। উদানটা ভুলে গেছেন? উপরে ফেলা মুজারের মধ্যে ধরো ওয়ামানাত তাওয়াহুদ,
ওয়ামানাত তাওয়াহুদ। আর তাওয়াহুদের অর্থটা মানে এককের অর্থটা মারঈয়ুন, এটা লক্ষণীয়, যাকে দৃষ্টি দেওয়া হয় আর কি, রিআয়াত করা হয়। রিআয়াত মানে বিবেচনা করা হয়। এককের অর্থটা বিবেচনা করা হয় মারঈয়ুন ফি আলফাজিল উহদান, একক শব্দগুলোর মধ্যে। উহদান শব্দের জমা। একক শব্দের মধ্যে ওয়াহেদের অর্থটা কি করা হয়? বিবেচনা করা, মানে যেগুলো মূলত মুফরদ শব্দ ওয়াহেদ, এগুলোর মধ্যে কি বিবেচনা করা হবে? ওয়াহেদ বিবেচনা করা হবে না। আচ্ছা, রাআইতুল বাইতা কয়টা ঘর দেখলেন? স্বাভাবিকভাবে একটা ঘর, বলেন না কয়টা ঘর? একটা। রাআইতুল বাইতা, তাহলে যেটা ওয়াহেদ শব্দ সেখানে বিবেচনা হবে কত? ওয়াহেদ। তো বলা হচ্ছে মানাত তাওয়াহুদ মারঈয়ুন ফি আলফাজিল উহদান, অর্থাৎ ফাল ফেলু মুখতাসার মিনহু, তাহলে ফেল হচ্ছে কার মুখতাসর? আওয়াজ করেন না, আমরের মুখতাসর, ঠিক আছে, অথবা মাসদারের মুখতাসর, মানে যেটা ফেল ইদ্রিব বলছে আর কি, ইদ্রিবটা হচ্ছে মাসদারের কি মুখতাসর। আচ্ছা, আউলা আল্লাহ ইয়াহতামিলা, মানে আতলুবু মিনকাদ দরবা বলছে না, বলেন না আতলুবু মিনকাদ দরবা বলছে না, ইদ্রিব মানে তো বলছে ফাল ফেলু মুখতাসর মিনহু, এই ফেলটা পুরো মাসদারে গিরে মুখতাসর, এই ফেলটা পুরো মাসদারের মুখতাসর, তো বলা হচ্ছে কি মুখতাসর মিনহু। তাহলে আউলা আল্লাহ ইয়াহতামিলা আদাদা, এই যদি মুতাওয়াল আতলুবু মিনকাদ দরব, একটু আগে প্রমাণ করলাম, এটা যদি কিছু সম্ভাবনা রাখে, আদদের সম্ভাবনা না রাখে, তো আতলুবু মিনকাদ দরব থেকে আমি মুখতাসর করে যে ইদ্রিব বললাম, সেটা কি সম্ভাবনা রাখবে? কারণ কালাম মুতাওয়াল হুক, কালাম মুকাসসর হুক, দুইটার বিধান কি একই রকম। এটা আমরা উসুল সাহিত্য বলছিলাম, কালামকে আপনি লম্বা করে বলেন, কালামকে আপনি ছোট করে বলেন, দুইটার হুকুমই কি একই রকম। কতটা বুঝাইছে না? বুঝেন নাই? আপনি কলমকে ঘুরায়, কালামটাকে ঘুরায় ফেসে বলেন, কালামটাকে সহজ করে বলেন, হুকুম একটাই। তাহলে আপনি এটা মাসদার দিয়ে বলেন, আতলুব মিনকাদ দরব দিয়ে বলেন, ইদ্রিব দিয়ে বলেন, দুইটাই কি মুখতাসর কিনা, মাসদার থেকে মুখতাসর কিনা। এই জন্য বলতেছে আউলা, এটা উত্তম, আল্লাহ ইয়াহতামিলাল আদদা, সেটা কাকে চাইবে না? যেখানে মুতাওয়াল বাক্য আদত, অন্তর্বাক্য আদত চাওয়ার কথা, কারণ লম্বা, এটা যেহেতু যেখানে কি চাচ্ছে না, আদত চাচ্ছে না, সুতরাং মুকাসসর বাক্য কি চাইবে না? মুখতাসর বাক্য আদত চাইবে না। ওয়া বিহাযাল কদর, এইটুকুতে, ওয়া বিহাযাল কদর মানে এই পরিমাণে, এইটুকুতে তাম্মাদ দলিলু, দলিল পূর্ণ হয়ে গেল, আলাল আসলিল কুল্লি, কিসের উপর? আসলে কুল্লির উপর। আসলে কুল্লি মানে সামগ্রিক কায়দা। সামগ্রিক কায়দা কি? আন্নাল আমারা লা ইয়াক্তাদি তাকরারা ওয়া লা ইয়াহতামিলু, এটার উপর আমার দলিল পূর্ণ হয়ে গেছে। কিছু বুঝছেন? মানে আমাদের মুসান্নিফ দলিল দিয়েছেন কিসের উপর? আমার তাকরার চাই না, তাকরারের সম্ভাবনা নাই। এখন আছে না ওই যে আপত্তি সমাধান, ওই যে আকরাবনা হাবিস রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আমিনা হাযা প্রশ্ন করছেন, ওয়াইন কুনতুম জুনুমান ফাত্তাহারু, এগুলো তো সত্য মনে হচ্ছে, কারণ যতবার জুনুবি হবেন যতবার আপনি তাওরাত অর্জন করতেছেন, তাহলে আমার তো তাকরার চাচ্ছে এরকম লাগতেছে মনে হয়, এগুলোর দলিল বলতেছে এখানে। এরপর দেখেন সুম্মা কওলুহু, কি সময় হয়ে গেছে?